করোনার মতো ভয়াবহ মহামারীর ঝুঁকিতে গোটা বিশ্ব। যতই দিন যাচ্ছে ততই আতঙ্ক ছড়াচ্ছে এইচএমপিভি বা দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস। করোনার মতো এই ভাইরাসটিও ছড়িয়েছে চীন থেকে, জাপানেও বেড়েছে এর ভয়াবহতা। এমনকি মালয়েশিয়া, ভারতেও সন্ধান মিলেছে এই ভাইরাসের। ভারতের দক্ষিণী রাজ্য কর্ণাটকে এরই মধ্যেই ভাইরাসে আক্রান্ত হয়েছে 2 নবজাতক শিশু। ভাইরাসটি নিয়ে ইতিমধ্যেই সতর্ক অবস্থানে আছে ভারত সরকার। বিভিন্ন প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত পোস্ট বলছে চীনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হাসপাতাল এবং শ্মশানগুলোতে ক্রমেই চাপ বাড়ছে। তবে নানান ইস্যুর চাপে বাংলাদেশের মানুষ এখনও এর খবরই জানেন না, যা কিনা এক বিরাট অশনি সংকেত। সবাই মিলে এখনই সচেতন না হলেই ভাইরাস কেড়ে নিতে পারে লাখো প্রাণ। প্রশ্ন হলো, কি এই এইচএমপিভি ভাইরাস, কিভাবে ছড়ায় এই ভাইরাস, আর এই রোগ থেকে বাঁচার উপায় বা কি? মরণঘাতী এক ভাইরাস এইচএমপিভি। এটি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা কিনা গোটা শ্বাসযন্ত্রেই সংক্রমণ ঘটায়। নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা বলছেন 2001 সালে শিশুদের শ্বাসযন্ত্রে প্রথম চিহ্নিত হয় এই ভাইরাস। এটি শিশু, বয়স্ক ব্যক্তি ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ ঝুঁকি তৈরি করে। সবচেয়ে ভয়ের ব্যাপারটি হলো, এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো টিকা আবিষ্কার করা যায়নি। এইচএমপিভির প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া ও শ্বাসকষ্ট। জটিল ক্ষেত্রে এই ভাইরাস ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া সৃষ্টি করতে পারে। এছাড়া শারীরিক দুর্বলতা, মাথা ব্যথা, গলা ব্যথা ও নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা তৈরি করতে পারে। সংক্রমণ গুরুতর হলে অক্সিজেনের অভাব ঘটে শ্বাসকষ্ট হতে পারে। কোমর বা বুকের পেশিতেও চাপ তৈরি হতে পারে। এইচএমপিভি ভাইরাসটি বেশ কয়েকটি পদ্ধতিতে ছড়ায়। সাধারণত এটি হাঁচি বা কাশির মাধ্যমে নির্গত সিক্রেশন থেকে অন্যকে আক্রান্ত করতে পারে। ভাইরাসটি ছোঁয়াচে হওয়ায় আক্রান্ত ব্যক্তির সাথে হাত মেলালেও ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। এমনকি নাক, মুখের মাধ্যমেও এটি ছড়াতে পারে। এইচএমপিভির হাত থেকে বাঁচতে নিয়মিত হাত ধুতে হবে, অসুস্থ ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে, সংক্রমিত পৃষ্ঠ পরিষ্কার রাখতে হবে এবং মুখে হাত দেওয়া থেকেও বিরত থাকতে হবে। কেউ আক্রান্ত হলে তার উচিত হবে কাশি বা হাঁচির সময় মুখ ঢেকে রাখা। ব্যক্তিগত জিনিসপত্র অন্য কাউকে ব্যবহার করতে দেয়া যাবে না। অসুস্থ হলে যতটা সম্ভব বাড়িতে থাকতে হবে। মাথায় রাখতে হবে যে এখনও পর্যন্ত এই রোগের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা বা টিকা আবিষ্কার হয়নি। এর চিকিৎসা মূলত লক্ষণ উপশম এবং জটিলতা প্রতিরোধের উপর নির্ভর করে। করোনা প্রতিরোধের মতোই এই ভাইরাস থেকে বাঁচতে ভিড়ের মধ্যে মাস্ক পরে থাকা হবে সবচেয়ে কার্যকরী উপায়। করোনা ভাইরাস আর এইচএমপিভি ভাইরাসের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, সেই সাথে রয়েছে বেশ কিছু মিল। উভয় ভাইরাসই শ্বাসযন্ত্রের সমস্যার সৃষ্টি করে এবং ড্রপলেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এইচএমপিভি সাধারণত শীত এবং বসন্তে তীব্র হয়। অন্যদিকে কোভিড-19 সারা বছর ধরেই বিভিন্ন ভ্যারিয়েন্টের কারণে ছড়াতে পারে। চীনে সম্প্রতি এই ভাইরাসের প্রাদুর্ভাব স্বাস্থ্য বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে।